হ্যালো এভরিওয়ান, ভালো আছেন, সুস্থ আছেন? তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো এখানে দেখতে পাচ্তেছেন বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2025। তো সাব ইন্সপেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ পেয়েছে, যাকে বলা হয় এসআই। তো এখানে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এটা সরকারি চ্যানেল। তো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে বিস্তারিত আলোচনা করব, তো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। তো আবেদন করতে হবে এখানে অনলাইনে। তো আবেদনের বয়স সীমা খুবই কম, এখানে দেওয়া আছে। অনলাইনে আবেদনের সময়সীমা 5 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে 20 অক্টোবর 2024 12 ঘটিকা পর্যন্ত। তো আবারও বলতেছি, আবেদনের শেষ তারিখ 20 অক্টোবর। তো এখানে বলা হয়েছে প্রার্থীর বয়স ও যোগ্যতা, এটা হলো মূল বিষয়। তো এখানে প্রার্থীর বয়স হতে হবে 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ 19 হতে 27 বছরের মধ্যে হতে হবে। 19 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। তো শিক্ষার যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বলা আছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। তারপর কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয়তা থাকতে হবে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক। বৈবাহিক অবস্থা, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তারা প্রাপ্ত গ্রহণযোগ্য নয় এবং শিক্ষানবিশকালে শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। যেটা মূল বিষয়, যে প্রার্থীর যে শারীরিক মাপ, তো এখানে বলা হয়েছে উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে হতে হবে 5 ফুট 4 ইঞ্চি। তো বুকের মাপ হতে হবে, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি, সাম্প্রদায়িক অবস্থায় 34 ইঞ্চি। তো মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো ওজন হতে হবে বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি থাকতে হবে 6/6। তো শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী, যে অনলাইনে কিভাবে আবেদন করবেন এখানে নিয়মাবলী দেওয়া আছে। প্রথম ধাপ দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক, policeteletalk.com/BD, এই লিঙ্কে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সহকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা এখানে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমা 5 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ 10টা হতে 20 অক্টোবর 2024 12 ঘটিকা পর্যন্ত। তো আবেদন ফি বাবদ 40 টাকা, যে দেখতে পাচ্ছেন। আবেদন ফর্ম পূরণের 24 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে 40 টাকা ভরযোগ্য সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে। তো এখানে আপনারা দেখে নেবেন। তো এখানে দেওয়া আছে প্রিলিমিনারি স্ক্রিনিং, তারপর দেওয়া আছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড সংগ্রহণ। তারপর দেওয়া আছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা। তো এখানে কি কি লাগবে শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণের সময়, এখানে দেওয়া আছে অ্যাডমিট কার্ডের 2 কপি, তারপর শিক্ষা যোগ্যতার সনদপত্র, সাময়িক সনদপত্রের মূল কপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি, জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর আর স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি। তারপর অনলাইনে থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইনডেমনিটি ঘোষণাপত্র, পিতামাতার কিংবা অন্যান্য অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র। তো এখানে আপনারা বিস্তারিত দেখে নেবেন। তারপর দেওয়া আছে লিখিত ও মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী।
এখানে বিস্তারিত দেওয়া আছে। তো এখানে বলা আছে অনলাইনে আবেদন ফর্মে পূরণকৃত তথ্যাদি পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিক সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। তার প্রত্যেক প্রার্থী তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 550 টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো প্রিপেড মোবাইল নম্বর হতে 2টি SMS করতে হবে। তো এখানে মোবাইলের মাধ্যমে করতে পারবেন, কম্পিউটার দোকানেও করতে পারবেন। তো ভুল করা যাবে না, কম্পিউটার দোকানে সহজ হবে আমার মনে হয়। এখানে বলা আছে লিখিত মনস্তত্ত্ব পরীক্ষা। প্রার্থী নিজ রেঞ্চাধীন নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে লিখিত মনস্তত্ত্ব পরীক্ষা নিযুক্ত 3টি বিষয়ে সর্বমোট 250 নম্বর অনুষ্ঠিত হবে। 250 নম্বর অনুষ্ঠিত হবে। তো এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষার বিষয় ইংরেজি এবং বাংলা রচনা কম্পোজিশন, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। তো 2 নম্বরে দেওয়া আছে সাধারণ জ্ঞান ও গণিত, এখানে পূর্ণমান 100, 3 ঘন্টা। 3 নম্বরে দেওয়া আছে মনস্তত্ত্ব, এখানে 50 মার্ক, সময় 1 ঘন্টা। তারপর দেওয়া আছে কম্পিউটার দক্ষতা পরীক্ষা, তার বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন, মৌলিক প্রশিক্ষণ, এইসব দেওয়া আছে এখানে। তো এই ছিল বিষয়। তো যারা আগ্রহী তো অবশ্যই এখানে দেখে আবেদন করবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই ছিল বিষয়। আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই চ্যানেলে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, আপনারা জানেন। তো অবশ্যই সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো এই ছিল বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।